যারা সরকারি চাকরি করবেন বলে ভাবছেন বা প্রিপারেশন নিচ্ছেন, আমি মনে করি সরকারি চাকরির কথা চিন্তা না করে অন্য কোনো ব্যবসা অথবা দেশের বাইরে যাওয়ার চিন্তা করুন। আপনারা হয়তো জানেন না, এই দেশে সব থেকে অবহেলিত তারা হচ্ছে সরকারি চাকরিজীবী। না তাদের বাক স্বাধীনতা আছে, না তাদের ওই যে বেতনের আপনার উপার্জন ক্ষমতা বেশি আছে। তারা যে টাকা বেতন পায় এই টাকা একটা সিএনজি ড্রাইভারের থেকে মাসে বেশি টাকা ইনকাম করে। আপনার আমরা যারা সরকারি চাকরি করি, আপনারা তো জানেন না আমরা টিফিন ভাতা কত পাই, আমরা দোলাই ভাতা কত পাই, আমরা যাতায়াত ভাতা কত পাই, এটা হয়তো আপনারা জানেন না। এবং আমাদের বছরে কত টাকা বেতন বাড়ে সেটাও আপনাদের টোটালি অজানা। আপনারা মনে করেন সরকারি চাকরি মানেই সোনার হরিণ, আসলে না রে ভাই। সরকারি চাকরি মানে হচ্ছে এক ধরনের পাপ। আমাদের বয়স এমন একটা পর্যায়ে হয়ে গেছে যেটা আমরা এখন ইচ্ছে থাকা সত্ত্বেও ওই যে আপনার চাকরি ছাড়তে পারতেছি না। অন্য কোনো কিছু করার মতো আমাদের সেই সক্ষমতা এখন আর নাই। আমরা এই কোন রকম জীবনযাপন করছি। আজকে কুড়িগ্রামে একটা চতুর্থ শ্রেণীর স্টাফ ঋণের জর্জরিত হয়ে আত্মহত্যা করেছে। এভাবে দেখবেন কমন নয়, আত্মহত্যা আরো বাড়তে থাকবে। কেননা একই বাজারে আগর উপর যারা আছেন তারা বাজার করে, আর যারা নিচে আছি আমরা আমরা বাজার করি। তাহলে ওরা বেতন পায় লক্ষ টাকা, আমরা বেতন পাই 1000 টাকা। আর যদি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, মহার্ঘ হাবি যাবি যত কিছু মনে করেন বৃদ্ধি পায়, ওদেরই বৃদ্ধি পায়। আমাদের পায় 500-1000 টাকা, যাতে কিছুই হয় না। বুঝছেন? আমি মনে করি আপনারা সরকারি চাকরি চিন্তা বাদ দিয়ে সিএনজি চালান, সিএনজি ড্রাইভিং শিখেন, এটা অনেক বেটার হবে। আর যদি একান্তই মনে করেন সরকারি চাকরি না করলেই নয়, সেক্ষেত্রে আমি বলবো প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী চাকরি নেন, এটা আপনাদের জন্য ভালো কিছু যে আসবে। আর তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরি নেওয়া মানে নিজের লাইফে সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন। না পারবেন কারো কাছে বলতে, না পারবেন সইতে, সবাই তো মনে করবে আপনি সরকারি চাকরি করেন। আর আপনার চাকরিটা যে আপনার জন্য কত বড় পাপ, কত বড় অপরাধ, সেটা আপনি তার কর্মস্থলে যোগ দেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি লাইফে সব থেকে ভুল সিদ্ধান্তটা আপনি এখন নিচ্ছেন। সরকারি চাকরিজীবীরা খুব কষ্টে দিন যাপন করে, আমরা কারো কাছে বলি না, কারণ আমাদের বলার মতো মুখ নাই। আর সব থেকে বড় কথা কি জানেন, আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত নাই। আমাদের প্রত্যেকটা জায়গায় 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 আমাদের যে আপনার বাধ্যবাধকতা আছে। আমরা বলতে পারবো না, আমরা শুনতে পারবো না, আমরা দেখতে পারবো না। আমরা আসি মনে করেন আপনার এক কথায় বন্দি, যে এটা কি বলেন, বন্দিদশা জীবন কাটাচ্ছি আর কি। না পারবো করতে, না পারবো সইতে, চুপচাপ এভাবে যতদিন যায় আর কি। এই যে মনে করেন একটা কোরবানি আসছে, আপনি জানেন না লক্ষ লক্ষ সরকারি কর্মচারী মানুষ থেকে ঋণ নিবে, কারণ সরকারি চাকরি করে, ওর কোরবানি না দিতে পারবে না। সো এই সে ঋণ কি অ্যাফোর্ড করতে পারবে না। আমরা আসলে ভাই কষ্টে আছি। আপনারা হয়তো জানেন না। আপনারা যারা সরকারি চাকরি করার প্রিপারেশন নিচ্ছেন, ভুলে যান ভাই, বিদেশ চলে যান বা এই যে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার খেয়াল চিন্তা করুন। সরকারি চাকরি না, সরকারি চাকরি মানে এদেশের বড় ধরনের অপরাধ। সেই অপরাধ আমরা করে আমরা ভুল করছি। আর আমি চাই না আমাদের মতো ভুল করে আর কেউ এই আত্মহত্যার শিকার হোক। যেমন আজকে কুড়িগ্রামে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ঋণের জর্জরিত হয়ে আত্মহত্যা করেছে। ভাই সরকারি চাকরি, সত্যি বলছি ভাই, সরকারি চাকরি মানেই বড় ধরনের অপরাধ। আপনার মানে জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপনাকে অন্য কোনো পন্থা বেছে নিতে হবে, সরকারি চাকরি না। আর ভাই সরকারি চাকরিজীবীর কাছে কয়দিন পরে মানুষ মেয়েও বিয়ে দিবে না, কয়দিন পরে মানুষ সরকারি চাকরিজীবীর কাছে মেয়েও বিয়ে দিবে না। অতএব সরকারি চাকরি না করে অন্য কোনো চিন্তা করুন, অন্য কোনো পন্থা এই যে বেছে নিন, জীবন সুন্দর যাবে, ভালো কাটবে। সরকারি চাকরি না।